আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি মোহাম্মদ হাসান গাজী। আজকে আমরা চলে আসলাম পাহাড়ি অঞ্চলে এবং এই পাহাড়ি অঞ্চলে মানুষরা কেমনভাবে বসবাস করে এবং এখানকার জায়গা কেমন হয় এগুলো আপনার দেখানোর জন্য চলে আসলাম। তবে আজকে একটা ভালো একটা ওয়েদার, আকাশের রং খুবই সুন্দর এবং মেঘ দেখে গ্রামটা খুবই সুন্দর লাগছে এবং দূর যে পাহাড় দেখা যাচ্ছে এটি কিন্তু চিম্বুক পাহাড়। এটা এখান থেকে খুবই দূরে দেখা যাচ্ছে, আসলে এটি খুবই কাছে এবং আমরা এর পাশেই কিন্তু রয়েছি। এবং বাংলাদেশের সবথেকে ভালো জায়গার ভিতরে চিম্বুক পাহাড় একটি ভালো জায়গা। এখানে দেখার অনেক কিছু আছে এবং খুবই সুন্দর পরিবেশ এবং পাহাড়ি অঞ্চল দেখতে খুবই সুন্দর। পর্যটকের জন্য এটা কিন্তু আসলে একটা অন্যরকম পরিবেশ। আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই বান্দরবনে আসলে চিম্বুক পাহাড়ে আসবেন, কারণ চিম্বুক পাহাড় বান্দরবনের সবথেকে ভালো জায়গা এবং এটি খুবই পাহাড়ের এই লেকে কিন্তু অসাধারণ একটি দৃশ্য দেখা যাচ্ছে যে এখানে প্রচুর মাছ কিন্তু এখানে চাষ করেছে। চলে আসলাম মাছ দেখতে, এখানে প্রচুর মাছ এই লেকটাতে, প্রচুর মাছ, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছের একটা সমারোহ, যেখানে মাছের একটা ভিড় জমে আছে। খাবার যেখানে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু হাজার হাজার মাছ কিন্তু একসঙ্গে একত্র হচ্ছেন এবং এই লেকটাদের দিকে তাকালে পাহাড়িদের জীবনের ব্যবস্থা বা জীবনযাপনের রিজিকের ব্যবস্থা কিন্তু এখানে দেখা যায়। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এবং সামান্য একটু লেক বা পানি থাকার কারণে সেখানে এত পরিমাণ মাছ চাষ করা সম্ভব। এটা কিন্তু আসলে চাষ করছে এবং প্রতিনিয়ত কিন্তু এখানে খাবার দিয়ে থাকেন। এখানে কিন্তু প্রচুর মাছ, এই লেকটাতে এত পরিমাণ মাছ যে না দেখলে বোঝাই মুশকিল যে কত। মাছের পরেই কিন্তু একটি স্থানে আসলাম, এখানে ক্যাকটাস গাছ কিন্তু হয়েছে। এটা আসলে মরুভূমির একটা ক্যাকটাস জাতীয় গাছে কিন্তু প্রচুর কাটা এবং মরুভূমিতে এর বিস্তীর কিন্তু অনেক, খুবই বড় বড় আকৃতি ধারণ করে এই ক্যাকটাস গাছ। এখন কিন্তু এটা ছোট, আসলে আস্তে আস্তে বড় ধরনের রূপ নিচ্ছে। পাহাড়ের এই ক্যাকটাস গাছ এটা কিন্তু একটু বসত বাড়ির নিচেই কিন্তু এটা লাগানো হয়েছে এবং দেখা যাচ্ছে যে ক্যাকটাস কত বড় হয়ে থাকে এবং কীভাবে বড় হচ্ছে। আসলে সব জায়গায় কিন্তু ক্যাকটাস ভরে যাচ্ছে আস্তে আস্তে এবং বসত বাড়ির নিচেই কিন্তু এই ক্যাকটাস গাছ হলে মরুভূমিতে পানিরও কিন্তু এই ক্যাকটাস গাছ খেয়ে কিন্তু পানির যে একটা তৃষ্ণা সেটা কিন্তু মিটিয়ে থাকে। এতে কিন্তু প্রচুর পানি আছে এবং বিভিন্ন ধরনের খাদ্য অভাবের প্রোটিন বা ভিটামিনের অভাব কিন্তু এখানে পূরণ করে থাকে। এটা আসলে খুবই সুন্দর একটা আপনাদের দেখানো হচ্ছিল আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।